শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এছাড়া রয়েছে ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকা উচিত নয় বলছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনুস বাইডেন বৈঠক হোয়াইট হাউসের বিবৃতি। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও লেবাননের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই এবার লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রায় পুরো অঞ্চলেই সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। সেনা পাঠানোর কথা জানালেও ঠিক তাদের কত সংখ্যক সেনা হবে এবং তাদের কাজ কি হবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সতর্কতার অংশ হিসেবে আমরা আরও অল্প পরিমাণ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠাচ্ছি, তবে অপারেশনাল নিরাপত্তা বিবেচনায় তাদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব না। এদিকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে ভার্জিনিয়া ছেড়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ট্রুম্যান, 2টি ডেস্ট্রয়ার এবং 1টি ক্রুজার। ওমান উপসাগরের আগে থেকেই মোতায়েন রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখন ইউএসএস ট্রুম্যানও ওই অঞ্চলে গেলে আরও সহিংসতা বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে হঠাৎ করেই ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে অন্তত 1600 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। চালানো এসব হামলায় 35 শিশুসহ প্রায় 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে এবার ব্যর্থ হল রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বর্তমানে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, নিজেদের পরমাণু অস্ত্র নিয়ে বেশ সচেতন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই মধ্যে উভয় পক্ষ থেকে নিজেদের মধ্যে স্বায়ত্তশাসিত স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছে। এমনকি চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তবে প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। তেমনি পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণে রুশ বিজ্ঞানীদের ব্যর্থতার গল্পও রয়েছে। সম্প্রতি তেমনই এক ব্যর্থতার গল্প বেরিয়ে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলছে, সম্প্রতি রাশিয়া নিজেদের সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধকরণ প্রকল্পের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করছিল মস্কো। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কেন্দ্রে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে রুশ বাহিনীর ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। স্যাটেলাইট চিত্রটি যুক্তরাষ্ট্রের মাক্সার টেকনোলজিসের দ্বারা ধারণকৃত, যা গত 21শে সেপ্টেম্বর নেওয়া হয়েছে। এতে দেখা যায় উত্তর রাশিয়ার প্লেসেটস্কো কসমোড্রোম উৎক্ষেপণের কেন্দ্রে 20 ফুট চওড়া একটি গর্ত দেখা যায়, যা সেপ্টেম্বরের শুরুতে তোলা ছবিগুলোতে দেখা যায়নি। এটি মূলত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নকশা করা হয়েছে। তবে পরীক্ষা সংক্রান্ত জটিলতার কারণে ক্ষেপণাস্ত্রটি উন্নয়ন বিলম্ব হচ্ছিল। রাশিয়ান পারমাণবিক বাহিনী প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত বিশ্লেষক পাভেল পডগিভ জানান, সবগুলো ইঙ্গিত পর্যবেক্ষণ করে বলা যায় এটা একটা ব্যর্থ পরীক্ষা ছিল। সেখানে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ স্যাটেলাইটে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজির গবেষণায় টিমোথি রাইট জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইলোর আশপাশের এলাকা ধ্বংস হওয়ায় এটি উৎক্ষেপণের পরপরই ব্যর্থতার ইঙ্গিত দেয়। হতে পারে আশপাশের এলাকা ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্রের পরপরই ব্যর্থতার ইঙ্গিত দেয়। হতে পারে এটি উৎক্ষেপণের সময় সক্রিয় হতে ব্যর্থ হয়েছে, অথবা এতে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। 115 ফুট লম্বা সারমাত ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা বাহিনীর কাছে শয়তান 2 নামে পরিচিত। এর পাল্লা 18,000 কিলোমিটার। 208 টনের বেশি ওজন নিয়ে সারমাত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যায়। রুশ গণমাধ্যম জানায়, এটি ভিন্ন ভিন্ন লক্ষ্যমাত্রায় আঘাতে 16টি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। পুতিন জানিয়েছিলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়ার শত্রুদের কাছে নেই। ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয় বলছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
ইসলামী প্রজাতন্ত্র, ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযোগ্য চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বরং দখলদার এই শক্তির বিরুদ্ধে চূড়ান্ত ও ত্বরিত ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশনের অবকাশে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই কথা বলেন কাজেম গরিবাবাদি। তিনি বলেন, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যেই ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তাদের মধ্যে পদ্ধতিগত ও ইচ্ছাকৃত মানবতা বিরোধী অপরাধযোগ্য ও গণহত্যা, এসব অপরাধযোগ্য এবং হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলের জন্য এই সীমাহীন দায়মুক্তির বিষয়টি ফিলিস্তিনের জন্য আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মুহূর্তের নিরাপত্তার অর্থই হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের আরও বেশি হত্যা করার সুযোগ করে দেওয়া। লেবাননে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যেসব হামলা চালিয়েছে তার কথা উল্লেখ করে কাজেম গরিবাবাদি বলেন, এসব সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের দখলদার সরকার মানবতা ও মানবাধিকারের তোয়াক্কা করে না। ডক্টর ইউনূস ও বাইডেনের বৈঠক, হোয়াইট হাউসের বিবৃতি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করছেন। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা 11টায় জাতিসংঘের সদর দপ্তরের দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকের বিষয়াদি নিয়ে হোয়াইট হাউসের এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনে নিহিত। প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে চলমান সংস্কার এজেন্ডা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেও বৈঠকের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীর সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাইয়ের বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।